প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব মা কালীর এক শক্তিশালী মন্ত্র। ওম ক্রিম কালিকায় নমঃ। শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মন্ত্রের অর্থ ওম। এটি ব্রহ্মাণ্ডের আদিস্বর বা সর্বজনীন ধ্বনি। এটি সৃষ্টির, সংরক্ষণের এবং ধ্বংসের প্রতীক। ক্রিম, এটি দেবী কালিকার বীজ মন্ত্র, যা শক্তি ও ক্ষমতার উৎস। কালিকা ওই দেবী কালীকে সম্বোধন করে। এটি মা কালীর প্রতি নিবেদন ও শ্রদ্ধা প্রকাশ করে। নমঃ, এটি প্রণাম বা শ্রদ্ধা নিবেদন। সম্পূর্ণ অর্থ ওম ক্রিম দেবী কালিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এটি দেবী কালিকাকে আহ্বান ও তার আশীর্বাদ প্রার্থনার জন্য এক পবিত্র মন্ত্র। ওম ক্রিম কালিকায় নমঃ একটি শক্তিশালী এবং জনপ্রিয় তান্ত্রিক মন্ত্র। এই মন্ত্র মা কালীর উদ্দেশ্যে জপ করা হয়, যিনি সৃষ্টির রক্ষা এবং ধ্বংসের দেবী। এই মন্ত্র উচ্চারণ করলে জীবনে নানান বাধা দূর হয়, নেতিবাচক শক্তি দূরে সরে যায় এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। মন্ত্রটি নিয়মিতভাবে জপ করার ফলে মানসিক শান্তি, শক্তি এবং ভক্তির অনুভূতি বৃদ্ধি পায়। মন্ত্র জপের সময় কিভাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে, কোন সময়ে এটি সবচেয়ে উপযোগী এবং কিভাবে সঠিক পদ্ধতিতে এটি উচ্চারণ করবেন তা নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। মা কালীর কৃপা লাভের জন্য এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী। যারা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান এবং ভগবতী কালিকার প্রতি গভীর ভক্তি অনুভব করেন, তাদের জন্য এটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। মন্ত্র জপের সময় মনোযোগ কেন্দ্রীভূত করার পদ্ধতি। শান্ত পরিবেশ বেছে নিন। মন্ত্র জপ করার জন্য একটি নির্জন এবং শান্ত পরিবেশ নির্বাচন করুন। এটি মনোযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করবে। সঠিক আসনে বসুন। পদ্মাসন বা সুস্থানের মতো আরামদায়ক আসনে বসে সোজা হয়ে থাকুন। মেরুদণ্ড সোজা রাখলে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ সহজ হয় এবং মন স্থির থাকে। দৃষ্টিকোণ নির্ধারণ করুন। চোখ বন্ধ করুন এবং মনকে মা কালীর পবিত্র রূপে স্থির করুন। মন্ত্রের প্রতিটি শব্দে মনোনিবেশ করুন। মন্ত্র উচ্চারণের প্রতিটি শব্দে মনোযোগ দিন এবং মনে মনে সেই শব্দগুলির গভীর অর্থ উপলব্ধি করার চেষ্টা করুন। মালা ব্যবহার করুন। রুদ্রাক্ষ বা তুলসী মালা ব্যবহার করে প্রতিটি জপের সংখ্যা গণনা করুন। এটি আপনার মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে। কোন সময়ে মন্ত্র জপ সবচেয়ে উপযোগী? ভোরবেলা, ব্রহ্ম মুহূর্ত, সকাল 4টে থেকে 6টা মন্ত্র জপ করার জন্য সবচাইতে শুভ সময়। এই সময়ে প্রকৃতি শান্ত থাকে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। সন্ধ্যাবেলা, সূর্যাস্তের সময়ও মন্ত্র জপ করা শুভ। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং আপনার চারপাশকে পবিত্র করে। বিশেষ তিথি, অমাবস্যা, পূর্ণিমা এবং নবমী তিথিতে মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। মা কালীর পুজোর বিশেষ দিনেও মন্ত্র জপ করতে পারেন। সঠিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণের নিয়ম। শুদ্ধ উচ্চারণ। মন্ত্রটি স্পষ্ট এবং ধীরে ধীরে উচ্চারণ করুন। প্রতিটি শব্দের সঠিক ধ্বনি বজায় রাখুন। মন্ত্রের রাগ অনুভব করুন। উচ্চারণের সময় মন্ত্রের কম্পন অনুভব করার চেষ্টা করুন। এটি আপনার অভ্যন্তরীণ শক্তিকে সক্রিয় করবে। সংখ্যার নিয়ম। প্রথমে 11 বার, পরে 108 বার মন্ত্র জপ করার নিয়ম মানুন। মালা ব্যবহার করলে এই সংখ্যা
ঠিক রাখতে সুবিধা হয়। আলো বা ধূপের সঙ্গে বসুন। মন্ত্র জপের সময় প্রদীপ বা ধূপ জ্বালিয়ে রাখতে পারেন। এটি পবিত্রতা এবং পরিবেশে ধ্যানমগ্নতা বৃদ্ধি করে। এই পদ্ধতি অনুসরণ করলে আপনার মন্ত্র জপ আরও সুফল এবং আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক হবে। মন্ত্র জপের ফলাফল: এই মন্ত্র নিয়মিত জপ করলে জীবনের নেতিবাচক শক্তি দূর হয়, দেহ ও মনের ভারসাম্য বজায় থাকে এবং মা কালীর কৃপার সমস্ত বাধা দূর হয়। আজ এই পর্যন্তই। নমস্কার বন্ধু। প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব মা কালীর এক শক্তিশালী মন্ত্র। ওম ক্রিম কালিকায় নমঃ। শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মন্ত্রের অর্থ: ওম। এটি ব্রহ্মাণ্ডের আদিস্বর বা সর্বজনীন ধ্বনি। এটি সৃষ্টির, সংরক্ষণের এবং ধ্বংসের প্রতীক। ক্রিম, এটি দেবী কালিকার বীজ মন্ত্র, যা শক্তি ও ক্ষমতার উৎস। কালিকায়, দেবী কালীকে সম্বোধন করে। এটি মা কালীর প্রতি নিবেদন ও শ্রদ্ধা প্রকাশ করে। নমঃ, এটি প্রণাম বা শ্রদ্ধা নিবেদন। সম্পূর্ণ অর্থ: ওম ক্রিম, দেবী কালিকার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এটি দেবী কালিকাকে আহ্বান ও তার আশীর্বাদ প্রার্থনার জন্য এক পবিত্র মন্ত্র। ওম ক্রিম কালিকায় নমঃ একটি শক্তিশালী এবং জনপ্রিয় তান্ত্রিক মন্ত্র। এই মন্ত্র মা কালীর উদ্দেশ্যে জপ করা হয়, যিনি সৃষ্টির রক্ষা এবং ধ্বংসের দেবী। এই মন্ত্র উচ্চারণ করলে জীবনে নানান বাধা দূর হয়, নেতিবাচক শক্তি দূরে সরে যায় এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। মন্ত্রটি নিয়মিতভাবে জপ করার ফলে মানসিক শান্তি, শক্তি এবং ভক্তির অনুভূতি বৃদ্ধি পায়। মন্ত্র জপের সময় কিভাবে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে, কোন সময়ে এটি সবচেয়ে উপযোগী এবং কিভাবে সঠিক পদ্ধতিতে এটি উচ্চারণ করবেন তা নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। মা কালীর কৃপা লাভের জন্য এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী। যারা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান এবং ভগবতী কালিকার প্রতি গভীর ভক্তি অনুভব করেন, তাদের জন্য এটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। মন্ত্র জপের সময় মনোযোগ কেন্দ্রীভূত করার পদ্ধতি: শান্ত পরিবেশ বেছে নিন। মন্ত্র জপ করার জন্য একটি নির্জন এবং শান্ত পরিবেশ নির্বাচন করুন। এটি মনোযোগ বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করবে। সঠিক আসনে বসুন। পদ্মাসন বা সুস্থানের মতো আরামদায়ক আসনে বসে সোজা হয়ে থাকুন। মেরুদণ্ড সোজা রাখলে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ সহজ হয় এবং মন স্থির থাকে। দৃষ্টিকোণ নির্ধারণ করুন। চোখ বন্ধ করুন এবং মনকে মা কালীর পবিত্র রূপে স্থির করুন। মন্ত্রের প্রতিটি শব্দে মনোনিবেশ করুন। মন্ত্র উচ্চারণের প্রতিটি শব্দে মনোযোগ দিন এবং মনে মনে সেই শব্দগুলির গভীর অর্থ উপলব্ধি করার চেষ্টা করুন। মালা ব্যবহার করুন। রুদ্রাক্ষ বা তুলসী মালা ব্যবহার করে প্রতিটি জপের সংখ্যা গণনা করুন। এটি আপনার মনোযোগ কেন্দ্রীভূত রাখতে সাহায্য করে। কোন সময়ে মন্ত্র জপ সবচেয়ে উপযোগী? ভোরবেলা, ব্রহ্ম মুহূর্ত, সকাল 4টে থেকে 6টা মন্ত্র জপ করার জন্য সবচাইতে শুভ সময়। এই সময়ে প্রকৃতি শান্ত থাকে এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। সন্ধ্যাবেলা, সূর্যাস্তের সময়ও মন্ত্র জপ করা শুভ। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং আপনার চারপাশকে পবিত্র করে। বিশেষ তিথি: অমাবস্যা, পূর্ণিমা
এবং নবমী তিথিতে মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। মা কালীর পুজোর বিশেষ দিনেও মন্ত্র জপ করতে পারেন। সঠিক পদ্ধতিতে মন্ত্র উচ্চারণের নিয়ম: শুদ্ধ উচ্চারণ, মন্ত্রটি স্পষ্ট এবং ধীরে ধীরে উচ্চারণ করুন। প্রতিটি শব্দের সঠিক ধ্বনি বজায় রাখুন। মন্ত্রের রাগ অনুভব করুন। উচ্চারণের সময় মন্ত্রের কম্পন অনুভব করার চেষ্টা করুন। এটি আপনার অভ্যন্তরীণ শক্তিকে সক্রিয় করবে। সংখ্যার নিয়ম: প্রথমে 11 বার, পরে 108 বার মন্ত্র জপ করার নিয়ম মানুন। মালা ব্যবহার করলে এই সংখ্যা ঠিক রাখতে সুবিধা হয়। আলো বা ধূপের সঙ্গে বসুন। মন্ত্র জপের সময় প্রদীপ বা ধূপ জ্বালিয়ে রাখতে পারেন। এটি পবিত্রতা এবং পরিবেশে ধ্যানমগ্নতা বৃদ্ধি করে। এই পদ্ধতি অনুসরণ করলে আপনার মন্ত্র জপ আরও সুফল এবং আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক হবে। মন্ত্র জপের ফলাফল: এই মন্ত্র নিয়মিত জপ করলে জীবনের নেতিবাচক শক্তি দূর হয়, দেহ ও মনের ভারসাম্য বজায় থাকে এবং মা কালীর কৃপার সমস্ত বাধা দূর হয়। আজ এই পর্যন্তই। নমস্কার বন্ধু।